আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? অনেক দিন পরে ব্লগে আসলাম। সো আজকের এই ভিডিওটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হবে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু গ্র্যাজুয়েট হয়ে গেছি এবং একটা জগা খিচুড়ি টাইপ ভিডিও হবে। এই ভিডিওতে আপনি ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে একটা আইডিয়া পাবেন, পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, পিআর ইত্যাদি সব কিছু মিলে একটা জগা খিচুড়ি ভিডিও হবে। আমি রাইট নাও মাত্র আমার 12 ঘন্টা শিফট শেষ করলাম। সো সকাল 7টা থেকে আমার শিফট শেষ হয়েছে, বাট বেরোতে বেরোতে 7:30 বেজে গেছে। দেন বাসায় গেলাম 7:40-এর আশেপাশে। যাওয়ার পরে হচ্ছে এক বড় ভাই ফোন দিছে, উনি আজকে G1 ড্রাইভিং টেস্ট দিবে। সো আমি ভাবলাম যে তাহলে ওনাকে নিয়ে যাই। বাই দ্য ওয়ে, আলহামদুলিল্লাহ আমি কিন্তু গ্র্যাজুয়েট হয়ে গেছি। সো এখন আনঅফিসিয়াল রেজাল্ট পাবলিশ হয় নাই, বাট আমি সবগুলা কোর্স আমার কমপ্লিট হয়ে গেছে। সো ইন দ্য মিন টাইম লাইক নেক্সট মান্থে ওই দিন আমার গ্র্যাজুয়েশন লেটার চলে আসবে। সো আলহামদুলিল্লাহ দীর্ঘ 2-3 ইয়ার্সের একটা জার্নি এডুকেশন শেষ হলো। এখন হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবো, তারপরে ধীরে ধীরে পিআর, সিটিজেনশিপ ইত্যাদি। সো সেই জন্য বললাম যে আজকের ভিডিওটা খুবই একটা জগা খিচুড়ি টাইপ হবে। এখন হচ্ছে যাচ্ছি ভাইকে পিক করতে ভাইয়ের বাসায়। ভাবলাম যে এরকম কত নির্ঘুম রাত কাটাইছি পড়ালেখা করতে করতে। সো একদিন দুদিন এরকম না ঘুমাইলে কিছুই হয় না, শরীর অ্যাডজাস্ট হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারে এসে পড়ালেখার এত প্রেশার ছিল, বাট আলহামদুলিল্লাহ প্রাউড অফ মাইসেলফ। আমি খুবই খুশি যে আমি অ্যাটলিস্ট শেষ করতে পারছি। এখানে অনেক স্টুডেন্টরা পড়ালেখা শুরু করে ঠিকই, বাট শেষ করতে পারে না, মাঝখানে ড্রপ আউট হয়ে যায়। যেটা আমি ম্যানিটোবাতে যখন ছিলাম আমি শুরু করছিলাম, শুরু করার পর আমি দেন ড্রপ আউট হয়ে যাই। দেন সামহাও এগেন আমি স্টাডিতে ব্যাক করি, দেন আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারছি। তো আজকে আপনাদেরকে জানাবো G1 নেওয়ার প্রসেসটা কি। সো ফার রিসেন্টলি কিছুটা রুলস চেঞ্জেস হয়েছে। এখন হচ্ছে আগে যেটা হয়তো আপনি ড্রাইভ টেস্ট সেন্টারে গেলে একটা লং লাইন থাকতো, 2-3-4 ঘন্টা 5 ঘন্টার একটা লম্বা লাইন থাকতো। তারপরে হচ্ছে আপনি সেই লাইনে যাওয়ার পর আপনার সিরিয়াল আসতো, দেন কি আপনি আপনার ডিটেলসগুলো ফিল আপ করতেন, বুকিং করতেন। এখন হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারবেন বিভিন্ন স্লট অনুযায়ী। সো প্রতিদিন সকাল 7টা বাজে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কটা ওপেন হয়। আপনি যদি আগের দিন করেন এরকম না, আপনার প্রতিদিন সকালবেলা 7টা বাজে ঢুকতে হবে লিঙ্কে। সো ঢুকার মধ্যে হচ্ছে আপনি তারপরে অ্যাপ্লাই করবেন। এই যে চলে আসলাম ড্রাইভ টেস্ট সেন্টারে। এটা হচ্ছে টরন্টো মেট্রো ইস্ট ড্রাইভ টেস্ট সেন্টার। একটা ডকুমেন্টস দরকার হবে, যেমন আপনার স্টাডি পারমিট, পাসপোর্ট, আইডেন্টিফিকেশনের জন্য আপনার অ্যাড্রেস প্রুফ ইত্যাদি, এগুলো আপনার কাছে থাকবে। আর G2-র জন্য ফিটা হচ্ছে আমি যেখানে দেখতেছি এটা হচ্ছে অলমোস্ট $160 দেখাচ্ছে, প্লাস ট্যাক্স হইতে পারে। পাশাপাশি হচ্ছে কিছু ধরেন $15-20 অ্যাডমিনিস্ট্রেটিভ ফি থাকতে পারে। বা তারপরে যখন আপনি G1 লাইসেন্সটা পাবেন, লাইসেন্স কার্ডের জন্য হয়তো $15-16 মতো কোনো একটা চার্জ করতে পারে, যাতে কার্ডটা আপনার বাসায় পাঠায়। প্রথমে আপনাকে G1 দিতে হবে, এবং G1 যখন দিবেন তখন আপনার একসাথে G2 এর টাকাটাও কেটে রাখবে। আসার পরে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল G1টা দিয়ে দিবেন, কারণ যত লেট করবেন ততই আপনার দেরি হবে। আর বাংলাদেশ থেকে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। কানাডাতে আসার পরে সেটা আপনি বুঝতে পারবেন, অনেক প্রভিন্সে আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েও ড্রাইভ করতে পারবেন। তারপরে ধরেন আপনি G1 দিলেন, G1 দেওয়ার পর হচ্ছে আপনি 8 থেকে 12 মাস পরে হচ্ছে আপনি আপনার G2-র জন্য এলিজিবল হবেন। সো G2 দিতে পারবেন। দেন G2 পাস করলে তারপরে হচ্ছে আপনি প্রায় অলমোস্ট 1 বছর পরে G এর জন্য পরীক্ষা দিবেন। সেটা হচ্ছে G হচ্ছে ফুল লাইসেন্স, যেটা হচ্ছে আমার জুলাইতে পরীক্ষা। সো আমি যদি এই জুলাইতে G এক্সাম পাস করি তাহলে হচ্ছে আমার কানাডা ফুল লাইসেন্স হয়ে যাবে, টরন্টোর ফুল লাইসেন্স হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে অনেকে যদি লাইসেন্স নিয়ে আসেন এবং সেই লাইসেন্স যদি আপনার 2 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এখানে এসে সরাসরি G দিতে পারবেন। ফার্স্টে G1 দিবেন, G1 দেওয়ার পরে আপনি G দিতে পারবেন, এবং আপনার কাছে একটাই চান্স থাকবে। এবং ফার্স্ট পরীক্ষা যদি পাস করতে পারেন তাহলে আপনাকে সরাসরি G দেওয়া হবে, আদারওয়াইজ আপনাকে G2 দিয়ে দেন 1 বছর পরে আবার G এর জন্য আসতে হবে। এবং আমি G2 দিয়ে আপনি ড্রাইভ করতে পারবেন, G দিয়েও ড্রাইভ করতে পারবেন, বাট G থাকলে আপনার ইন্স্যুরেন্সটা একটু কম পড়ে। আলহামদুলিল্লাহ, সো ভাইয়ের G1 টেস্ট দেওয়া শেষ, আর আমিও আমার G এর জন্য রোড টেস্ট বুকিং করে ফেলছি। আমি অনলাইনে ট্রাই করতেছিলাম, পারি নাই। এখন হচ্ছে আমরা ড্যানফোর্থের দিকে যাব। সো গাড়িতে কিছু কাজ করাইতে হবে। চলে আসলাম এখন গাড়িতে কাজ করাইতে। সো অলমোস্ট $500 এর মতো কাজ হয়ে গেছে, বা একটু বেশি হইতে পারে। এখন গাড়ির কাজ শেষ করে বের হলাম। অলমোস্ট দুপুরে 1টা বেজে গেছে, অনেক ক্ষুধা লাগছে। সো এখন হচ্ছে যাব, এখানে একটা রেস্টুরেন্ট আছে, চাইনিজ অথবা হাক্কা রেস্টুরেন্ট, হালাল। সো ওখানে দুপুরে লাঞ্চ করব। হচ্ছে লাঞ্চ করতে চলে আসছি সুপার হাক্কাতে। সো এই যে আমরা অর্ডার করছি চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস অ্যান্ড ম্যাঙ্গো চিকেন উইথ ফ্রাইড রাইস। আলহামদুলিল্লাহ লাঞ্চ শেষ। এখন হচ্ছে একটা ফ্রেন্ডের বাসায় যাবো। মেনলি এখন আমার একটা ফ্রেন্ডের বাসায় ঘুমাচ্ছিলাম, অনেক টায়ার্ড ছিলাম, 2 দিন ধরে ঘুমাই না। সো ওর বাসায় গিয়েছিলাম, 2 ঘন্টার জন্য ঘুমাইতেছিলাম। হঠাৎ করে ফ্রেন্ডরা কল করছে যে বারবিকিউ প্ল্যান হচ্ছে। এখন কয়টা অলমোস্ট রাত 9টা বেজে গেছে। বললাম যে তোমরা তাহলে ড্যানফোর্থ যাও, গিয়ে বারবিকিউর জন্য জিনিসপত্র কিনো। সো আমি অন দা ওয়েতে আসতেছি। সো এরপরে হঠাৎ করে আমার চোখ লেগে গেছে, আমি ঘুমাই গেছি। সো ওরা ওইদিকে কি জিনিসপত্র কেনাকাটা করে বসে রয়েছে, আমার যাওয়ার কথা, আমি লেট। আমরা হচ্ছে এখন উডবাইন বিচে আছি।
সো আমি মাত্র ঘুম থেকে উঠে আসছি, সো আমি লেট বলতে গেলে। আর ও হচ্ছে জয়, আমার ফ্রেন্ড, ও হচ্ছে জব শেষ করে আসছে। আর পিছনে হচ্ছে আমাদের এই যে ইয়টটাই তো বলে নাকি শিপস টিপস ইয়ট, এই কাইন্ড অফ। সো এই যে লোকেশনটা অনেক সুন্দর, রাতের অন্ধকার তো দেখাতে পারতেছি না। আমার আর একটা ব্লগ আছে ওখানে, দেখে নিয়ে আপনার উডবাইন বিচের ভূতের কাহিনীও আছে এখানে। সো আমরা বারবিকিউ শুরু করছি, এখন হচ্ছে আজ রাত 11টা, বৃষ্টি শুরু হয়েছে। ওই সাইডটা একটু দেখাও, ওই যে ছাতা দিয়ে কোন রকম ডেকে রাখার কৌশল আর ফয়েল পেপার দিয়ে কোন রকম র্যাপ করা হয়েছে। তো এখন আমি আশ্রয় নিচে হচ্ছে একটা গাছের নিচে। এই গাছের নাম কি? উডবাইন গাছ। উডবাইন গাছের নিচে। বারবিকিউ শেষ, এখন বাসার দিকে রওনা করতেছি। সো এই যে সবাই ধীরে ধীরে, এখন হচ্ছে রাত 3টা বাজে। সো বাসায় যাবো, বাসায় যেতে অলমোস্ট 4টা 4:30 বেজে যাবে। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেহেতু পড়ালেখার এরকম একটা প্রেশার নেই। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। স্টিল দেন, বাই এভরিওয়ান, সি ইউ গাইজ ইন কানাডা। আল্লাহ হাফেজ।